Hello YouTube people, welcome to my channel. Once again, hope all are you. Okay, তো আমি হচ্ছে দ্য ফেসলেস রাইডার এসে বলেছি আজকে নতুন একটি ভিডিওটি নিয়ে। ভিডিওটি হচ্ছে আপনার ইয়ামা FZ25 নিয়ে। তো এটা নিয়ে অনেকেই মনে করেন ট্রল করছে যে কি পেলাম কি পাইলাম না, 4,35,000 টাকা মূল্যে একটা বাইক। তো এই বাইকটাতে কি আছে কি নাই ওই বিষয় নিয়ে আজকে একটু ডিসকাস করব। সর্বপ্রথম ভাই আগে শুরু করব গুড সাইড দিয়ে, পরে না হয় আমরা নেগেটিভ সাইড গুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অফ অল কমফোর্ট, ভাই ইয়ামাহাকে সবাই চিনে কমফোর্টের জন্য, আর কিছু না। ওদের পাওয়ারের জন্য চেনে না ইয়ামাহাকে। হ্যাঁ, পাওয়ার বলতে গেলে R15-এ আপনার পাওয়ার আছে, MT-15-এ পাওয়ার আছে, কিন্তু এরকম পাওয়ার আপনি এটা থেকে আশা করাটা বোকামি। এটা 250 সিসি বাইক হলেও মানে এটা 249.52, সরি 249 সিসি একটি বাইকে আপনি এটা থেকে কি পাবেন ভাই? হর্স পাওয়ার পাচ্ছেন 20.52 হর্স পাওয়ার। ঠিক আছে, তো এটা দিয়ে ভাই কি হয়? আর 20 নিউটন মিটারের মতো টর্ক পাচ্ছেন। এই 20 নিউটন মিটার টর্কের কাছাকাছি তো আপনার RTR 4B দেয়, তাই না? তো আপনি কেন 4.5 লাখ টাকা দিয়ে 250 সিসির একটা এই বাইক কিনবেন যার পাওয়ার হচ্ছে এই ধরনের? মেন হচ্ছে যে ভাই শো অফ। যারা কিনবে বেশিরভাগই কিনে হচ্ছে যে শো অফের জন্য, এবং তাদের টাকা আছে এটা বোঝানোর জন্য। এটা নিয়ে আপনি ওই যে অনেক বড় বড় লং ট্যুর মারবেন ওই রকম না। লং ট্যুর তো ভাই আপনি 100 সিসি নিয়েও দিতে পারবেন, কিন্তু যে একটা পাওয়ার দরকার হয়, যে একটা রনেস দরকার হয়, এই রনেস আপনি এটা থেকে আশা করাটা বোকামি। এবং সবাই সবচাইতে বেশি বলতেছে যে এটা কমফোর্ট। ভাই এটা তো কমফোর্ট তো ভাই আছেই ভাই। কমফোর্টের জন্য কি ভাই আমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 1,20,000 টাকা বেশি দিয়ে, অথবা 1,30,000 টাকা বেশি দিয়ে আমি এটা নিতে যাব কেন? আমি তো এই আমার যে অ্যান্ড্রয়েড ভার্সন 4 যেটা ভার্সন 3 যেটা ডিলাক্স আছে এগুলো নিতেও পারি, তাই না? আচ্ছা, এটার আরেকটা ভালো সাইড বলতে গেলে ভাই ভালো সাইড তো নাই। ভালো সাইড বলতে গেলে একটাই আছে, এটা কমফোর্ট। যেটা মানে সবাই জানে এটা কমফোর্টের জন্য বেস্ট। হ্যাঁ, তো আবার এখানে দেখা গেল সামনে আপনার LED হেডলাইট এবং DRL দিয়েছে। এটা খারাপ না, ভালো দিয়েছে। হ্যাঁ, এটা অন্য বাইক গুলোতেও আছে, কিন্তু আমি আর এটার ভালো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। লিকুইড কুলও নাই, দিছে হচ্ছে যে অয়েল কুলড ইঞ্জিন। ভাই 4,35,000 টাকার একটা বাইক, এটার মধ্যে যদি আমি মানে পাচ্ছি অয়েল কুলড ইঞ্জিন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যদি পাওয়ারটা যদি ওইরকম থাকতো, ওইরকম পাওয়ারও তো দিচ্ছেন না, তাই না? তারপরে এখন আর ভালো দিক ভাই আর খুঁজে পাচ্ছি না, এটা যে ভালো কিছু বলবো। হ্যাঁ, আরেকটা ভালো জিনিস জিনিস হচ্ছে ভাই, এটা ডুয়াল চ্যানেল ABS। ABS এর ফিডব্যাক মোটামুটি ভালো, মোটামুটি না ভালোই ভালো, কারণ ইয়ামা সবাই জানা হচ্ছে যে ব্রেকিং এর জন্য ব্রেকিং অনেক ভালো করে ইয়ামা গাড়িগুলা, FZ সিরিজ গুলা। তো এটাও ওইগুলার মধ্যে ব্রেকিং ভালো, যেহেতু ডুয়াল চ্যানেল ABS। তো এর বাইরে ভাই ভালো কিছু আমি আর দেখতেছি না, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাই 2020 সালে ডিসকন্টিনিউ হয়ে যাওয়া গাড়ি ইন্ডিয়াতে। এটা এখন 2025-এ এসে বাংলাদেশে রিব্র্যান্ড করে নিউ হ্যান্ড ত্যান বুকিঝুঁকি বলে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আসে এটার খারাপ দিকগুলোতে। সর্বপ্রথম ভাই, আর গাড়ির কথা পরে, সর্বপ্রথম প্রাইস, এই প্রাইসটা এই গাড়িটাকে কোনোভাবেই ম্যাচ করতে পারে না। 4,35,000 টাকা 250 সিসি একটা গাড়ি। কারণ আপনার বাংলাদেশে আরো 250 সিসি বাইক আছে, যেমন আপনার সুজুকি আছে, তারপর হচ্ছে যে পালসার আছে N250 নেকেড স্পোর্টস এর মধ্যে। ওইটাও আপনার এটা একটা কম্পিটিটর বলতে পারেন। তারপরে সুজুকির যেটা আছে 250 নেকেড স্পোর্টস, ওইটাও কম্পিটিটর বলতে পারেন। সবগুলোর প্রাইস কিন্তু 4 লাখ টাকার নিচে। বিশেষ করে পালসার যেটা ডুয়েল চ্যানেল ABS দিয়ে ফিচার করতেছে, ওইটার প্রাইস হচ্ছে 3,40,000 টাকা। তো ভাই আমার ব্র্যান্ড ভ্যালুর জন্য আমি আপনার 4,500 টাকা বেশি দেবো। পালসারও কিন্তু খারাপ না, পালসার অনেক ভালো বাইক। যেটা N250 করেছে ওইটা অনেক ভালো করেছে। পাওয়ার বলেন, তারপর হচ্ছে ডুয়াল চ্যানেল ABS বলেন, এভরিথিং ইন এভরি অ্যাসপেক্ট ওইটা ফার বেটার। আমার এটা থেকে ফার বেটার। আর তারপরে এখন নাকি ভাই আমি 4.5 লাখ টাকা দিয়ে মনে করেন 3,35,000 টাকা দিয়ে একটা গাড়ি নিলাম, ওইটাতে আমার ইউএসডি সাসপেনশন নাই, কিছু নাই। তা আমি এটা ভাই কেন নিব? আমাকে একটা যুক্তি দেখান। তারপরে মিটার, সেই আদিকালের মিটারও এটাতে এখনো ব্যবহার করা হয়েছে। আর নতুনত্ব কিছু তো পাইলাম না। তারপরে স্লিপার ক্লাচ পাইলাম না। তা ভাই আমি কেন নিব এই বাইকটা? 4,35,000 টাকা দিয়ে এটার মধ্যে স্লিপার ক্লাচ নাই, ভালো মিটার নাই, মিটারের মধ্যে মনে করেন গ্যারি ইন্ডিকেটর সেন্সর নাই, ডিজিটাল কানেক্টিভিটির কোনো কিছুই নাই। তো ভাই কি বুঝা মানে এই বাইকটা বাংলাদেশে এই মুহূর্তে আনা হলো? হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু ভাই, দুই থেকে পানি খাবো নাকি ভাই ব্র্যান্ড ভ্যালু?
হ্যাঁ আমার অনেক সার্ভিস সেন্টার আছে, হ্যাঁ তেন অনেক পার্টস অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, অন্যান্য ব্র্যান্ডগুলো তো করতেছে, পালসারের কি পার্টস অ্যাভেলেবিলিটি নাই? অ্যাভেলেবিলিটি নাই নাকি নাকি আপনার সুজুকির গাড়িগুলোতে নাই? সবগুলা গাড়ি আছে, কিন্তু ভাই আমার কি এমন দিচ্ছে বুঝলাম না। আর ভাই লবণ কোম্পানির দালালরা একটা মনে করেন ওদের একটা ক্রিটিসিজম করতে দেখলাম না, লবণ কোম্পানির দালাল বিশেষ করে ভাই বাংলাদেশে যে মোস্ট কয়েকটা আছে লবণ কোম্পানির দালাল, যেমন নাম্বার ওয়ানে আসে বাইক বিডির কথা যদি বলে, বাইক বিডির কথা বলেন, আরো অন্যান্য কোম্পানির কথা বলেন, কেউই মনে করেন ওই রকম ভালো, মানে ভালো ছাড়া খারাপ দিকগুলো বলতেছে না, সমালোচনা করতেছে না। তো সমালোচনা করলে তো ওদের একটা কান খারাপ হইতো। তো সমালোচনা করবে কিভাবে? ওই রকম ভাবে ওই দালালরা লবণ কোম্পানি থেকে এত এত মোটা মোটা টাকা পায়, তারপর হচ্ছে যে মনে করেন ট্যুর স্পন্সর করে, হ্যান ত্যান ভুগি যোগী অনেক কিছু পায়। তো তারা খারাপটা বলবে কিভাবে? এই জন্য তারা খারাপটা বলতে পারতেছে না। কিন্তু আসলে আপনারা যদি আপনাদের ওই অল্প কিছু টাকার জন্য যদি আপনাদের অনেস্টি যদি সেল করে দেন, হ্যাঁ, তো ভাই মানুষ বেশি দিন আপনার আপনার কাছে থাকবে না, অথবা আপনার কন্টেন্ট ওই রকম ভাবে লাইক করবে না। যেমন বাইক ভিডিও অলরেডি মনে করেন রিচ কমে গিয়েছে, তাদের যে পপুলারিটি ছিল ওইটা কমে গিয়েছে। তারপর আরো কয়েকজন আছে বাংলাদেশের বিগেস্ট বিগেস্ট ইউটিউবাররা যারা মোটর ব্লগার আছে, তারা যে ধরনের মনে করেন বায়াস রিভিউ করতেছে, আর কিছু বলবো না ভাই, টাকাই জীবনে সবকিছু না, মাঝে মাঝে একটু অনেস্টি থাকা উচিত। হ্যাঁ আপনারা স্পন্সর নিবেন না কেন, টাকা নিবেন না কেন, অবশ্যই নিবেন, যেহেতু আপনারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন। কিন্তু এটার পাশাপাশি এই গাড়িটা 4,35,000 টাকায় ভ্যালু ফর মানি কিনা, এটাও কিন্তু আপনাদেরকে চিন্তা এবং বিবেচনা করে দেখে তারপরে আপনাদেরকে সাজেস্ট করতে হবে এবং রিভিউ করতে হবে। এটার মধ্যে আপনি 4,35,000 টাকা ভ্যালু ফর মানি কেউ পালসার N250 নিয়ে এত মাতামাতি দেখিনি কেন? পালসার টাকা কম দিচ্ছে এই জন্য পালসার দেখি নাই। তারপর হচ্ছে যে আপনার আরো যে আরেকটা আছে সুজুকির, ওইটা নিয়ে এত মাথামাতি দেখি না। হ্যাঁ সুজুকিটাও ওভার প্রাইসড, সুজুকিটাও যে মনে করেন আহামরি বাজেট ফ্রেন্ডলি তাও না, সুজুকিটাও ওভার প্রাইস, কিন্তু তাহলে সুজুকি থেকে 30,000 টাকা একটা বাইকে যদি বেশি নেয় তাদেরকে কি বলবো? 30-35 হাজার টাকা একটা বাইকের আপনি বেশি নিচ্ছেন, 250 সিসি জাস্ট একটা ট্যাগ দিয়ে। সুজুকি পালসার যেরকম ফিচার্স তারা দিচ্ছে, আপনি তো ওগুলো কিছুই দিতে পারতেছেন না, পাওয়ারও ওইরকম ভাবে দিতে পারতেছেন না। এগুলো সব বিবেচনা করলে ভাই এই বাইকটা কেনাটা ভাই কতটুকু যুক্তিসঙ্গত ভাই, আমি আমি আমার যুক্তিতে বুঝে পাচ্ছি না। আর এখানে ভাই অনেক সবসময় জ্যাম থাকে, তার উপর আজকে রবিবার দিন তো বের হয়ে গিয়েছি, এই জন্য হচ্ছে জ্যামটা একটু বেশি বোঝা যাচ্ছে। আজকে গাড়ির চাপ মনে হচ্ছে রাস্তায় অনেক বেশি। হ্যাঁ গাড়ির চাপ আছে রাস্তায় আজকে, ভালোই চাপ আছে, কম না। তো এই লবণ কোম্পানিগুলো মনে করেন ওরা যায় আনে, এর আগেও মনে করেন এফজেড ভার্সন 2 যে একটা পুরাতন গ্রাফিক্স এনে লিমিটেড এডিশন অথবা স্পেশাল এডিশন বলে যে মার্কেটে খাওয়াইলো, তখনও কেউ কিছু বললো না। এই লবণ কোম্পানির দালালরা ওইটা ভেরি গুড করে বলতেছে। আর মনে করেন ভাই লঞ্চ ইভেন্টের দিন মনে করেন দালালরা যেভাবে চেয়ার আপ করতেছিল, মনে হইতেছিল যে কি না কি যেন মনে করেন লঞ্চ করে ফেলেছে, একদম আকাশ কুসুম কোনো কিছু লঞ্চ করে ফেলেছে। কিন্তু আসলে কিন্তু দিন শেষে ওরকম কিছু লঞ্চ করতে পারে না ইয়ামা। আর ইয়ামার এটা অপারগতা আমি বলবো না, এটা এসিআই কোম্পানির অপারগতা আমি বলবো না, কারণ তারা যেটা পেয়েছে সেটাই এনেছে। আমরা বাঙালি আসি খাওয়ার জন্য বস্তা পচা মাল, যে 2020 সালে ডিসকন্টিনিউ হয়ে যাওয়া গাড়ি বাংলাদেশে এসে লঞ্চ করছে। হ্যাঁ লঞ্চ করছে ভাবলাম, কিন্তু এটার মধ্যে আপডেট ফিচার্স গুলো তো দিতে পারতো, কিছুই দেয় নাই। তো এই জন্য ভাই আমি মনে করি না এটা কেনা উচিত হবে। এটার প্রাইস যদি মনে করেন 3.5 লাখের ভেতরে থাকে, তাহলে আমি বলতে পারি এটা আপনার সিটি কমিউটার হিসেবে এটাকে আপনি কনসিডার করতে পারেন। আদারওয়াইজ ভাই আমি এই প্রাইস দিয়ে শো অফ করার জন্য এই বাইক কিন্তু আমি কোনো সময় বলবো না। এর চাইতে ভালো আপনি N250 অথবা সুজুকি 250 নেন, ওইটাই ফার বেটার। আর ভাই 4,35,000 টাকা হলে তো আমি ভাই ইয়ে বাইকও পাইতেছি, আমি 350 পাইতেছি আমি। হ্যাঁ 350 পাচ্ছি আমি 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 350 গাড়িগুলো পাচ্ছি, তারপর হচ্ছে যে আপনারা যে এনফিল্ড গাড়ি পাচ্ছি, আমি সিএফ মোটর বাইক গুলা পাচ্ছি,
তারপর হচ্ছে যে আরো আছে কোরিয়ান যে বোমার সেগমেন্টের বাইকগুলো আছে, আমি ওইগুলো পাচ্ছি স্টাইলিস্ট এন্ড এভরিথিং, সবকিছু দিক দিয়ে মনে হয় রিলায়েবল। তো অনেকে বলতে পারেন ভাই ওদের পার্টস তো সবসময় পাওয়া যায় না, আপনারা যখন একটা গাড়ি কিনবেন তখনই তো পার্টস পার্টস ওনারা ওইভাবে অ্যাভেলেবেল করবে। যেমন লিফান বাংলাদেশে, লিফানের পার্টস সব জায়গাতেই পাওয়া যায়, ওটা তো চাইনিজ ব্র্যান্ড ভাই, কিন্তু ওদেরটা পাওয়া যাচ্ছে কেন? কারণ মানুষ বিশ্বাস করে কিনেছে। আপনি সিএফ মোটরকে বিশ্বাস করে সিএফ মোটর বাইকগুলো কিনে দেখেন, আপনি হায়ার বাইকগুলো কিনে দেখেন, তারাও পার্টস ওরকম ভাবে অ্যাভেলেবেল করবে, তাই না? তা আপনি না কিনলে আপনার পার্টসটা আপনি কিভাবে ওরা অ্যাভেলেবেল করবে? আপনারা যদি বাইক যদি পারচেস করেন তো ওই অনুপাতে তো ওরা পার্টস নিয়ে আসবে, তাই না? তো এই জন্য আমি বলবো ভাই, যারা ইয়ামা লাভার আছেন অথবা আপনার লবণ চাটা লোকজন আছেন, তাদের সাথে আমি ওই কম্পিটিশন অথবা কম্পেয়ার করব না, আপনারা নিতে পারেন ভাই। আমি এজ এ গরিব বাইকার, বাজেট ফ্রেন্ডলি বাইকার, আমি বলবো যে এই বাজেটে ভাই আমি এর চেয়ে ভালো কিছু পাই যেহেতু আমি এটা কখনোই নিব না, জাস্ট ফর এ নেম ট্যাগ। হ্যাঁ, বিল কোয়ালিটি ভাই, বিল কোয়ালিটিও যে আহামরি কিছু করছে তা কিন্তু না। আপনি যদি ফেস টু ফেস যদি বাইকটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিল কোয়ালিটিও যে আহামরি কিছু ওরকম কিছু না, কারণ বাইকটা আমি দেখেছি। তো এটা যেটা ভালো বিল কোয়ালিটি আরো অন্যান্য বাইক আছে, আপনার ওই বাইকগুলো কনসিডার করেন। তো আজকের এই ভিডিওটা করা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আশা করি আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যারা এই আমার লাভার আছেন তারা তো কমেন্টে এসে মনে করেন উল্টাপাল্টা গালিগালাজ করবেনি ভাই। হ্যাঁ ভাই, করতে পারেন ভাই, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা ভাই ওর্থ না, এই বাইকটা এই বাজেটে ওর্থ না। এটা টোটালি ওয়েস্ট অফ মানি এই বাজেট দিয়ে এই বাইকটা কেনা। এর চাইতে ভাই আমি পালসার N250 কে অনেক অনেক আগায় রাখবো। তাদের ফিচার্স বলেন, তাদের এবিএস ফিডব্যাক বলেন, ব্রেকিং সিস্টেম বলেন, সব দিক দিয়ে আমি পালসার 250 কে আগায় রাখবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে অন্য একদিন। আল্লাহ হাফেজ।